বিকেলবেলা আমি আর মোদাসির একটু বের হয়েছিলাম। আর এই তো থালবাটি মাজার যে মাজনি শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে এসেছি। আর এই তো সেই মাজনি কিনতে গিয়েছি। সেখানে RFL এর বেস্ট বাই থেকে মোদাসির একটা ছোট্ট গাড়ি কিনে এনেছে। তো সেই গাড়িটা আপনাদের একটু দেখালাম। আর এই তো দেখেন, মুদাসিরের বাবা কিছু সবজি নিয়ে এসেছে। আর সেই সবজিগুলা কিন্তু আমি দুপুরে গুছাতে পারিনি, তাই এগুলাকে আমি, মুদাসির ঘুমিয়ে গেছে তাই আমি এগুলি গুছিয়ে রাখছি। আর কিছু ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু এখন অনেক গরম, তো নষ্ট হয়ে যায়। আর এই তো দেখেন, এগুলি গুছাতে গুছাতে দিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই ডিমগুলা বাহিরে ছিল, মানে খাঁচার ভিতরে ছিল, পাখির কাছ থেকে আমি নিয়ে নিয়ে এখানে জমিয়ে রেখেছি। তো ভাবলাম ডিমগুলো তো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাবে, তাই নিতে আসলাম বারান্দায়। আর এই তো দেখেন, আমি যে বোম্বাই মরিচের আচার বানিয়েছিলাম, তারপরে আমার গাছে আরও কত বোম্বাই মরিচ হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এত বোম্বাই মরিচ হয়েছে যে আমি খেয়ে শেষ করতে পারছি না। আর আবারও সেই বোম্বাই মরিচগুলো সব পেকে যাচ্ছে। আর শুধু বোম্বাই মরিচ না, তার পাশে আমার কিছু অন্য কাঁচামরিচও আছে। আর এই তো দেখেন, পানি এক দিক দিয়ে দিই, আরেক দিক দিয়ে পানি সব খেয়ে ফেলে গাছটায়। আর পানি শেষ হয়ে যায়। পানি দিলেই কিছুক্ষণ পর দেখি যে গাছের গোড়া সাদা হয়ে গেছে, আবারও পানি দিতে হয়। এখন অনেক গরম পড়েছে, এজন্য হয়তো। আর এত বোম্বাই মরিচ হয়েছে আমার গাছটায়, আপনারা তো সবাই দেখেছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। আর এই তো পাখির ডিমগুলা এখানে 3-4 দিনকার পাখির ডিম। আমি যেহেতু ঘরেই নিইনি, খাঁচার ভিতরেই রেখেছিলাম, বৃষ্টি দেখে নিয়ে যাচ্ছি বাসায়, মানে রুমের ভিতর। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন, আমার সেই ভালোবাসার কোয়েল পাখিগুলা ডিম দিয়েছে। আর এখানে অনেকগুলো ডিম, যেহেতু আমি জমিয়ে রেখেছিলাম, বারান্দায় ছিল, এই কদিন আর খাওয়া হয়নি, তাই আজকে নিয়ে গেলাম। তো খেয়ে নিব, রেখে রেখে দিলাম। আর এটা হচ্ছে রাতের ভিডিও। আর এই যে পরের দিন দুপুরবেলা ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে আজকে ভাত রান্না করছি। আর এই যে করলা ভাজি। আর ভাবলাম যে চিকেনের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালের আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি অসুস্থ ছিলাম। আসলে অসুস্থ বলতে, আমি কিন্তু ঠান্ডা দই খেয়ে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে কোনো খাবার খেয়ে আমি মানে ঢোক গিলতে পারছিলাম না। এতে করে আমি কিন্তু শক্ত খাবার খেতে পারিনি, আমি শুধু লিকুইড খাবার খেয়েছিলাম। আর আল্লাহর রহমতে আমি এখন সুস্থ, মানে অনেকটাই সুস্থ। যেহেতু আমার গলার সাউন্ড শুনেই আপনারা বুঝতে পারছেন, আমি খুব ক্লিয়ারলি কিন্তু কথা বলতে পারছি। আর ডাক্তারের কথাগুলো কিন্তু আমি মেনে চলেছিলাম। ডাক্তার কিন্তু আমাকে একদম কথা বলতে নিষেধ করেছিল প্রয়োজনের বাইরে। আমি কিন্তু আমার ছেলের সাথেও অনেক কথা বলিনি। আমার ছেলে সারাদিন আমাকে অনেক প্রশ্ন করে, তো আমি তাকে বলেছি তোমার বাবাকে জিজ্ঞেস করো। তো এভাবে এভাবে সারাদিনটা আমার কেটেছে। তো 2-3 দিন কিন্তু আমি এভাবে রেস্ট নিয়েছি। ইনশাল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ, মানে কথা বলতে আমার আর অসুবিধা হচ্ছে না। খাবারও মোটামুটি ভাত খেতে পারছি। আর এই তো দেখেন আপুরা, আমি কিন্তু অলরেডি ভাত রান্না করে নিয়েছি। আর করলা ভাজি করে নিয়েছি, সরি এটা উস্তা ভাজি। আর উস্তাগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর উস্তাগুলোকে যদি একটু বেশি করে ভেজে নিই, এতে করে কিন্তু যে তিতা ভাবটা সেটা আমার লাগে না, এতে আমার খুবই ভালো লাগে। আর মুদাসিরের বাবা এই ভাজা ভাজা উস্তা ভাজিটা কিন্তু খেতে বেশ পছন্দ করে। আমার কোন কোন আপুরা ভাজা ভাজা উস্তা ভাজি খেতে পছন্দ করেন, আপুরা কমেন্টে জানাবেন তো। আর এই তো দেখেন, চিকেনের ঝোল রান্না করছি। চিকেনের ঝোল রান্না করানোর জন্য কিন্তু মশলাটাকে আমি আগে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি চিকেন দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই তো আমার আপু ও ভাইয়াদেরকে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন।
এই তো। আর আমার ভিডিওটা প্লিজ দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না। আমি যেহেতু কয়েকদিন যাবতে ছোট করে ভিডিও দিচ্ছি, তাই আমিও সবার কাছে আশা করব আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, আর সবার বড় বড় ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই, কিন্তু আমি যখন দেখি আমার চ্যানেলে আমার ভিডিওগুলো এত টেনে টেনে দেখা হচ্ছে, এতে আমার মনটা আসলে ভেঙে গেছে। একটা ভিডিও তৈরি করতে যে কি পরিমাণ কষ্ট, যারা ইউটিউবে ভিডিও দেয় তারা কিন্তু জানেন। আর বড় ভিডিওগুলোতে কিন্তু ভয়েস দিতেও অনেক সময় লাগে। আর এত কষ্ট করে তারপরও যদি ভিডিওগুলো এভাবে টেনে টেনে দেখা হয়, এতে করে কিন্তু খুবই কষ্ট হয়। কি বলবো, আমার আপুরা কিন্তু আমার চাইতে আরও বেশি ভালো করে জানেন। আর কেউ কেউ আছে যারা লাইক কমেন্ট করে চলে যায়, কিন্তু ভিডিওতে কোনো সময় দেয় না, মানে ভিডিও একদমই ওয়াচ করে না। আর যাই হোক, আমার এখানে কিন্তু উস্তা ভাজি, ভাত আর চিকেনের ঝোল দুপুরের জন্য আমি রান্না করে নিয়েছি। আমি এখন ভাত খেতে পারছি, তাও একটু স্যুপ বানিয়ে নিচ্ছি। আসলে কয়েকদিন যাবত আমি একটানা স্যুপ খেয়েছি, তাই এখন কেমন যেন স্যুপ খেতে বেশ ইচ্ছে হচ্ছে, তাই একটু স্যুপও রান্না করে নিচ্ছি। এটা কিন্তু রাতের ভিডিও, মানে দুপুরে তো আমরা চিকেনের ঝোল, উস্তা ভাজা আর ভাত খেয়েছি। এটা রাতে সন্ধ্যার পর আমি একটু স্যুপ বানিয়ে নিয়েছি চা খাওয়ার পর। তো এটা হচ্ছে প্যাকেটের থাই স্যুপকে আমি পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এর মধ্যে যেহেতু আমি চিকেন রান্না করেছিলাম, সেখান থেকে কিছু চিকেন নিয়ে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু স্যুপটা বেশ মজা লাগে। আমার কিন্তু স্যুপের মধ্যে যদি একটু চিকেন না দিলে কিন্তু আমার কাছে স্যুপ একটুও ভালো লাগে না। যাই হোক, এই তো তার মধ্যে আবার একটা ডিমও ফেটে দিলাম। স্যুপটা কিন্তু অসাধারণ হয়। একদিন আমি ডিটেলস আপনাদের সাথে স্যুপ রান্নাটা শেয়ার করব। আজকে জাস্ট দেখালাম যে আমি এভাবেই কয়দিন স্যুপ রান্না করে খেয়ে থেকেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।